নমস্কার বন্ধুরা, ইউর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন বাধাবিঘ্ন বা কেসের রায় অনুযায়ী প্রাইমারি টেট 2023 কিন্তু 24শে ডিসেম্বর নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হচ্ছে। আর এই সংক্রান্ত এই টেটে গুরুত্বপূর্ণ কতকগুলি রুল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রকাশ করে দিল। এগুলি প্রত্যেক পরীক্ষার্থীকে মানতে হবে, না মানলে কিন্তু তাদের নানাবিধ সমস্যা, পরীক্ষা ঢোকা থেকে বা পরীক্ষার খাতা বাতিল হয়েও যেতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ কতকগুলি নির্দেশিকা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন এবং সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাই যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে অবশ্যই এই নিয়মাবলী মেনেই কিন্তু আপনাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। তো আসুন কি কি নিয়মাবলী নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আরোপিত হলো এবছর 2023 টেট প্রাইমারির জন্য, সেটি আমরা একবার বিস্তারিতভাবে দেখে নিই। প্রাথমিক টেট পরীক্ষার জন্য এইসব নিয়ম মানতেই হবে, না মানলে বিপদে পড়বেন, অবশ্যই জেনে নিন। প্রাইমারি টেট 2023 আগামী 24শে ডিসেম্বর রাজ্য জুড়ে প্রাইমারি টেট 2023 পরীক্ষা পরিচালিত হবে। গত বছরের মতো এবছরও টেট পরীক্ষার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস, প্রতারণা রোধ, ভুয়ো পরীক্ষার্থী শনাক্তকরণ সহ বিভিন্ন দিক আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে। গত বছরের সব ভুল এবছর শুধরে নেবে পর্ষদ। প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের বায়োমেট্রিক প্রিন্ট করার পরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছিলেন এবং এখানে অভিযোগ আসে যে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য দীর্ঘ লাইন ছিল, আর এতে করে অনেক পরীক্ষার্থীদের ভুগতে হয়েছে। এখন বিষয়টি নিয়ে অসন্তোষের কারণে পর্ষদ সভাপতি গৌতম পাল আগামী বছরের টেটে এটি সংশোধন করার বার্তা দিয়েছিলেন। প্রাথমিক টেট পরীক্ষায় মানতে হবে যেসব নিয়মাবলী, এখানে কিন্তু অনেকগুলি নিয়মাবলী বলা হয়েছে। যারা পরীক্ষার্থী আছে অবশ্যই মনোযোগ সহকারে এই নিয়মগুলি আপনারা ফলো করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। 1. পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর হবে দুপুর 12টা থেকে শেষ হবে 2:30 মিনিটে। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ড, বৈধ পরিচয়পত্র এবং বায়োমেট্রিক ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। যে প্রার্থীরা একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং প্রথাগত পোশাক পরেন তাদের সময় মতো রিপোর্ট করতে হবে, এর জন্য তাদের আগে উপস্থিত হতে হবে পরীক্ষা সেন্টারে। 3. বিশেষভাবে সক্ষম যেসব প্রার্থী রয়েছেন তাদের অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র এবং যিনি লিখবেন তার নথিপত্র সঙ্গে আনতে হবে। 4. প্রার্থীকে অবশ্যই অ্যাডমিট কার্ড, আসল এবং একটি আইডি প্রুফ সঙ্গে আনতে হবে। 5. যেসব জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষেধ রয়েছে সেগুলি বাইরে রাখতে হবে, আর সেই সব জিনিসপত্রে কিছু হলে কোনোভাবে দায়ী থাকবে না পরীক্ষা কেন্দ্রগুলোতে। 6. প্রত্যেক প্রার্থীকে কোনো বল পেন, কালো বল পেন নিয়ে যেতে হবে। পাশাপাশি 2 কপি অ্যাডমিট কার্ড এবং একটি অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে, যে ছবিটি ফর্ম ফিল আপ করার সময় আপলোড করা হয়েছিল। রোল নম্বর অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীকে নির্দিষ্ট স্টেশনে পরীক্ষা দিতে হবে, তা না করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। 8. পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। 9. পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না কোনো স্টেশনারি আইটেম যেমন কাগজের বিট, জ্যামিতি, পেন্সিল বক্স, প্লাস্টিকের থলি, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন, ড্রাইভ, লক টেবিল, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল ইত্যাদি। এছাড়াও যোগাযোগের যন্ত্র যেমন মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেলথ ব্যান্ড ইত্যাদি। শুধু তাই নয়, যে কোনো ঘড়ি, কবজি ঘড়ি, ক্যামেরা, মানি ব্যাগ, গগলেস, হ্যান্ডব্যাগ, সোনার অলংকার ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 10. পরীক্ষা হলে কোনো রকম নেশা জাতীয় জিনিস কিংবা ধূমপান বা কোনো রকম খাদ্য নিয়ে যাওয়া যাবে না। 11. পরীক্ষা শেষ না হওয়া অবধি কোনো পরীক্ষার্থী রুম থেকে বের হতে পারবেন না সংশ্লিষ্ট পরিদর্শকের অনুমতি ব্যতীত। 12. পরীক্ষা শেষে ওএমআর এর মূল কপি গোলাপি রঙের জমা করতে হবে। পরীক্ষা হলে থাকা পরিদর্শকের নির্দেশ ছাড়া পরীক্ষা হল ত্যাগ করা যাবে না। 14. পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা টেট 2023 প্রশ্নপত্র ও ওএমআর আনসার শিট টেট 2023 সবুজ রঙের এবং অ্যাডমিট কার্ড বাড়ি নিয়ে আসতে পারবে। উল্লেখ্য
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে গত বছরের তুলনায় এবছর টেট আবেদনের সংখ্যা কমেছে। গত বছর 6 লক্ষের বেশি পরীক্ষার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করলেও পর্ষদ সূত্রে জানা গিয়েছে এবার পরীক্ষার্থীর সংখ্যা 3,10,000-এর কাছাকাছি। সুতরাং যে সমস্ত পরীক্ষার্থী আছেন আগামী 24শে ডিসেম্বর পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই 14 দফার নিয়মাবলী মেনেই কিন্তু পরীক্ষা দেবেন, নাহলে যে কোনো সময় আপনাদের পরীক্ষা সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।